যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। নিষিদ্ধ সময়গুলি প্রথম হচ্ছে ফজরের নামাজ থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত। কতটা? এক বর্ষা, পুরো সূর্যটা যাতে উঠে যায়। সূর্য ওঠার যে সময়টা আজকাল ক্যালেন্ডারে লেখা থাকছে তখন থেকে শুরু করে 15 থেকে 20 মিনিট, সতর্কতা হচ্ছে 20 মিনিট। যদি আপনাকে ইশরাকের নামাজ পড়তে হয় তো ইশরাক লেখা থাকলে ইশরাকের নামাজ পড়া শুরু করিয়ে না। ইশরাক মানে সূর্য উঠছে, সূর্য উঠছে যে সময় লেখা আছে তার 20 মিনিট পরে নামাজ আপনি পড়বেন। জি, সালাতুল দুহা বা ইশরাকের। 2 নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে যে যখন মাথার উপর একেবারে ঠিক সূর্য চলে আসবে, মাথার উপর মানে মাথা বরাবর। সেটা শীতকাল মাথার উপর আসবে না, হয়তো ওই একদিক দিয়ে সাইড দিয়ে চলে যাচ্ছে কিন্তু মাথার সামনে চলে এসছে, ওটাই আর কি। যতক্ষণ পর্যন্ত জাওয়াল না হবে, মানে সূর্য পশ্চিম দিকে ঢলে না যাবে। 3 নম্বর হচ্ছে আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কালা, তিনি বলছেন শাহেদা ইনদি রিজালু মারদিউনা, আমার নিকটে বেশ কিছু পছন্দনীয় ব্যক্তিরা সাক্ষ্য প্রদান করেছেন। ও আরদাহুম ইনদি ওমর, আর তাদের মধ্যে অধিক পছন্দনীয় ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিস সালাতি বাদা সুবহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন সকালের পরে, ভোরের পরে, অর্থাৎ ফজরের পরে। বাদা সুবহি হাত্তা তাতুলা শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়ে যায়। ওয়া বাদাল আসরি, আসর পরে হাত্তা তাগরুবা, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হয়ে যায়। ওয়া মা ফি মানাহু মিনাল হাদিস, আর যা এই হাদিসের অর্থে রয়েছে, মানে অন্য অন্য কিছু হাদিস রয়েছে যাতে এই অর্থ বহন করেছে কিন্তু শব্দের পার্থক্য করেছে। এই হচ্ছে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিস এই মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা বাদা সুবহি, ফজর পরে কোনো সালাত নেই, নামাজ নেই। হাত্তা তারতাফিয়া শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উপরে না উঠে যাবে। সূর্য কি হবে? ওখানে তাতলো আছিল, উদিত হবে, আর এখানে উপরে উঠে যাবে। জি। ওয়ালা সালাতা বাদাল আসরি, আর আসর পরে কোনো সালাত নেই। হাত্তা তাগিবা শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবে না যাবে। এই ছিল 2টি হাদিস এই মর্মে। তাহলে এই 2টি হাদিসে কয় সময়ের কথা বলা হলো? 3 সময়ের কথা। মাশাআল্লাহ, কয় সময়ের কথা? 2 সময়ের কথা বলা হয়েছে। আগে কোথায় 3 সময় আছে? 2টো সময়ের কথা এসছে। এখন আমাদের কাছে আমরা যে ভূমিকাতে বললাম যে 3 সময়ে সালাত আদায় করা নিষেধ, তৃতীয় সময়টি অন্য একটি হাদিসে রয়েছে সহিহ মুসলিমে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে সালাসু সাআতিন, 3টি সময় রয়েছে, মুহূর্ত রয়েছে। নাহানা রাসূলুল্লাহ আন নুসাল্লিয়া ফিহিন্না, সেই সময়গুলিতে আমাদেরকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। ওয়া নাকবুরা ফিহিন্না মাউতানা, আর সেই সময়গুলিতে আমাদের মৃতদেরকে দাফন করতে, কবর দিতে নিষেধ করেছেন। নাকবুরা, তাহলে কাবারা এক বড় মানে কবর দেওয়া, দাফন করা হয়। দাফানা ইয়াদফানু, দাফন করা, আর কাবারা একবার মানে কবর দেওয়া, দাফন করা। এই 3টি সময়ের মধ্যে একটি সময় হচ্ছে হিনা ইয়াকুমু কায়মাজ জাহিরা, যখন সূর্য দুপুর বেলা সোজা মাথার উপরে হবে। জি। ওয়ামিন আমার মুসলিম আইজান আন আমর ইবনে আবাস, আর একটি হাদিস আমর ইবনে আবাস থেকে এই মর্মেই রয়েছে। বলেন সুম্মা সাল্লি হাত্তা ইয়াস্তাকিল্লা যিল্লু বিরমহি, তুমি সালাত আদায় করতে থাকো, সূর্য উঠে যাওয়ার পর খুব সালাত আদায় করতে, নফল পড়তে থাকো যত পড়ো। হাত্তা ইয়াস্তাকিল্লা যিল্লু বিরমহি, যতক্ষণ পর্যন্ত ছায়া বর্ষার ওপর সোজা না হয়ে যাবে। একটা বর্ষাকে দাঁড় করলে, যে ক্যামেরার স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, এর ওপর ছায়া বাইরে যদি থাকে রোদের খোলা জায়গায়, তাহলে ছায়া যতক্ষণ পর্যন্ত ওর ওপর সোজা দাঁড়িয়ে না যাবে, অর্থাৎ মাথার ওপর যতক্ষণ পর্যন্ত সূর্য না আসবে। সুম্মা আকসির আনিস সালাতে, তারপরে কি হয়ে যাও ক্ষান্ত হয়ে যাও, অর্থাৎ মাথার উপরে যখন সূর্য আসবে তখন কি হয়ে যায়? নামাজ থেকে ক্ষান্ত হয়ে যাও। ফাইন্নাহু হিনা ইযিন তুসজারু জাহান্নাম, কারণ এই সময় জাহান্নামকে কি করা হয়? প্রজ্বলিত করা হয়। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। জি।
তো জাহান্নামকে সেই সময় উত্তপ্ত করা হয় বা উদ্বেলিত করা হয়, জ্বালানো হয় ইত্যাদি। এই ছিল হাদিস এই মর্মে। তাহলে হাদিস বুলুগুল মারামে কয়টি এসছে? 2টি, আর অতিরিক্ত 2টি হাদিস আর পেশ করলাম। এই সময়গুলিতে সালাত আদায় করা জায়েজ কি না উলামায়ে কেরামদের নিকট হাদিস কি বলে? জায়েজ নাই। মাকরুহ না হারাম, না জায়েজ, এই মর্মে কয়েকটি মত রয়েছে। অধিকাংশ উলামাদের নিকটে এই সময়গুলিতে সালাত আদায় করা অপছন্দনীয়, আওকাতে মাকরুহা, অপছন্দনীয় অক্ত, নিষিদ্ধ। তাহলে এটা হচ্ছে অপছন্দনীয় অক্ত, মাকরুহা। আর তাদের দলিল এই হাদিসগুলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুতরাং এই সময়গুলিতে সালাত আদায় করা অপছন্দনীয়। জাহিরি লোকেরা তারা এই সময়গুলিতে নামাজ পড়া জায়েজ, এমন কোনো সময় তাদের কাছে নেই যে সময় নামাজ পড়া নিষেধ আছে, সব জায়েজ রয়েছে। তাহলে এই হাদিসগুলোর জবাব কি বলছে? এগুলো হাদিস আগের ছিল, মানসুখ হয়ে গেছে। বলছেন যে ওয়াজাবুন আহাদিসের নাহি বিআন্নাহা মানসুখা, যতগুলি নিষেধাজ্ঞার হাদিস রয়েছে সবগুলির জবাব তারা দিয়েছেন যে এগুলি হচ্ছে কি মানসুখা, রহিতকৃত। অন্যান্য উলামারা বলছেন না, মানসুখ হয়নি, মানসুখ হয়নি। তাহলে এই সময়গুলিতে কোনো নামাজ পড়া যাবে না, না কিছু পড়া যাবে? যারা বলছেন যে নামাজ পড়া নিষিদ্ধ, কোন ধরনের নামাজ পড়া নিষিদ্ধ? এইখানে যারা যারা নিষিদ্ধ বা মাকরুহ, অপছন্দনীয় বলছেন, তারা আবার 2 ভাগে বিভক্ত। একদল হানাফি, মালিকি আর হাম্বলীরা। এরা বলছে যে সমস্ত নফলকে শামিল, সমস্ত নফলকে শামিল, মানে কোন নফল নামাজ পড়া যাবে না এই সময়গুলিতে, একমাত্র তাওয়াফের 2 রাকাত ছাড়া, মা আদা রাকাতাই তাওয়াফ। তাহলে কেউ যদি তাওয়াফ করে, সূর্য ওঠার সময় ঠিক তাওয়াফ শেষ করেছে, ওর ইন্তজার করা লাগবে না। এটা হানাফি মযহাবেও, মালিকিদের কাছে, হাম্বলীদের কাছে, হ্যাঁ, যারা মাকরুহ বলছেন তারাও এই 2 রাকাতকে ব্যতিক্রম বলেছেন। জি, তারা আম হাদিসকে দলিলে পেশ করে বলছে লা সালাতা বাদা সুবহি, ফজর পরে নামাজ নেই, আর আসর পরে নামাজ নেই, ফজর পরে সূর্য ওঠা পর্যন্ত নামাজ নেই, আসর পরে সূর্য ডোবা পর্যন্ত নামাজ নেই, দুপুরবেলা নামাজ নেই, শুধু নামাজ নেই, কিন্তু এই 2 রাকাত নামাজ চলবে। শাফিঈ মাযহাব এবং ইমাম আহমদ থেকে একটি রিওয়ায়াত, তার মানে ইমাম আহমদের অনেকগুলি রিওয়ায়াত থাকে, কোনোটার উপরে মযহাবের ফতোয়া থাকে, কোনোটা হয়তো তার রিওয়ায়াত কিন্তু মযহাবের অনুসারীরা সেই ফতোয়ার উপর আমল করে না, একাধিক যখন উক্তি থাকে তখন এরকম করেছে তারা। আর আহলে হাদিস উলামায়ে কেরাম, আহলে হাদিসের কথা এখানে উল্লেখ না করলেও মুহাদ্দিসিনে কেরামদের ফতোয়া, কারণ আমরা সহিহ মতটা জানবো, আর যারা কোরআন হাদিসের অনুসারী তাদের মতটা কি সেটাও জানা বেশি জরুরি আমাদেরকে, কারণ সেটি হচ্ছে আসল। তো আহলে হাদিস উলামায়ে কেরাম তারা এই শাফিঈদের সাথে এই মযহাবে তারা বলছেন, আর এটি হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত, ও জামাআতুম মিন আসহাবিনা। আর ভাষ্যকার বলছেন যে আমাদের এক দল, অর্থাৎ হাম্বলীদের এক দল, তারা হাম্বলীদের মধ্যেও 2 রকম ফতোয়া রয়েছে। তারা কি বলছেন যে বিনা কারণে শুধু শুধু নফল পড়া যাবে না, আন্নাহা আন-নওয়াফিল আল-মুতলাকা আনিল আসবাব, কোনো কারণ নেই, এমনি এমনি নফল নামাজ পড়ছে ফজর নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত, এই সময় নামাজ পড়া নিষেধ। আসরের পরে মাগরিব পর্যন্ত কেউ নফল নামাজ পড়ছে বিনা কারণে, নিষেধ। বোঝা গেছে? বিনা কারণের নফল। তাহলে ওরা নামাজকে 2 ভাগে ভাগ করেছে, জাওয়াতিল আসবাব আর গায়রু জাওয়াতিল আসবাব, অর্থাৎ কারণগত নামাজ আর অকারণ বিনা কারণে নামাজ। কারণগত যদি নফল হয়, হ্যাঁ, অথবা ফরজ হয়, কারণগত নামাজ হয়, তাহলে পড়া যাবে, কোনো তার জন্য বাধা নিষেধ যে কোনো সময় পড়া যাবে। আর যদি বিনা কারণের হয়, বিনা কারণের নফল, এমনি এমনি নফল পড়ছেন বিনা কারণে, মানে বিনা কারণে নফল, বিনা কারণে যদি নফল হয় তাহলে বলছেন তারাও যে পড়া যাবে না। তাহলে তারা হাদিসের উপর আমল করছেন না, করছেন না? আচ্ছা, বরং তারা পরস্পর বিরোধী হাদিসগুলি সমন্বয় করে আমল করছেন, আম আর খাস বলে, যে এই হাদিসগুলি হচ্ছে আম, সকালে ফজরের পরে কোনো নামাজ নেই, আসর পরে কোনো নামাজ নেই, মানে বিনা কারণের নামাজ নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটিকে তারা কি করলো? আম থাকলো, কি করলো? খাস অর্থে নিল। কেন?
কারণ এমন রেওয়ায়েত রয়েছে যেগুলিতে এই সময়গুলিতে নামাজ পড়ার প্রমাণ রয়েছে। হ্যাঁ, জানাজার ক্ষেত্রে তোমরা বিলম্ব করিও না, তো জানাজার নামাজ কি করে পড়বেন না? আসর পরে, ফজর পরে জানাজার নামাজ পড়বেন না? হারামে ফজর পরে জানাজা হয় না? হ্যাঁ, কাজা আছে, কাজা কারণগত, আমার কাজার বোঝা আছে। কে নিশ্চয় দিতে পারবে সূর্য ওঠা পর্যন্ত বাঁচবো? রহমতুল্লাহ, আহলান ওয়া সাহলান। কি বললাম? কারণগত নামাজ জায়েজ, তৃতীয় মত। একটা মত যে সব জায়েজ, তাহলে জাহেরিদের। আর একটা মত যে হ্যাঁ নামাজ পড়া জায়েজ নয়। কিন্তু কোন নামাজ পড়া জায়েজ নয়? হ্যাঁ, একদল বলছেন যে কোনো নামাজ পড়া যাবে না এই সময়, নিষিদ্ধ সময়গুলিতে, শুধু তাওয়াফের 2 রাকাত ছাড়া। আর আরেক দল বলছেন যে বিনা কারণে নামাজ নফল পড়া যাবে না, কারণগত নামাজগুলি পড়া যাবে। যারা বলেছেন কারণগত নামাজ পড়া যাবে, তাদের সাথে মুহাক্কিক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন, এবং শাওয়াফি রয়েছে, ইমাম আহমদের বর্ণনা রয়েছে, বেশ কিছু হানাবেলা এই মতের অনুসারী, তারপরে আহলে হাদিস ওলামা মুহাদ্দিসিনরা রয়েছেন। আর এই মতটি সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ এতে এর বিপরীত যে হাদিসগুলি নিষিদ্ধকরণ, এই যে হাদিসগুলি দ্বারা হয়েছে, হাদিস পড়লেন, আর এর বিপরীত হাদিস রয়েছে এই সময়গুলিতে নামাজ পড়ার প্রমাণ রয়েছে। কাজা নামাজ, তাহলে কি কাজা নামাজ পড়তে পারবেন না? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দাউদে কি হাদিস নেই যে ফজরের নামাজ পড়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়ছে? আবু দাউদে আছে। তখন জিজ্ঞেস করলেন, আসুবহারবান, সকালের ভোরের নামাজ 4 রাকাত নাকি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কি বলেছিলেন যে আমার ওই সুন্নত 2 রাকাত পড়ছি। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নীরব থাকলেন, মানে স্বীকৃতি দিলেন। তাহলে কি বোঝা গেল? কারণগত নামাজ, যে আমার ছুটে যাওয়ার নামাজ আগেই পড়া উচিত ছিল, কিন্তু আমি সুন্নতটা পড়তে পারি, ছুটে যাওয়ার নামাজ হ্যাঁ ফজর পরে পড়া যাবে। তাহলে এই মতটিতে যত রকমের পরস্পর বিরোধী হাদিসগুলি রয়েছে, এই পরস্পর বিরোধী হাদিসের কি হয়ে যাচ্ছে? সমন্বয় হয়ে যাচ্ছে, তাতবিক আরবিতে যেটাকে বলা হয়, বা তৌফিক হয়ে যাচ্ছে। আর 2 রকমেরই হাদিসের উপর আমল হচ্ছে। আপনি একটা কথা নিয়ে রাসূলুল্লাহ আর একটা ওনার কথা আছে, সেটাকে ছেড়ে দেবেন না, এটা তো উচিত নয়। তাহলে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলি থেকে কি বুঝাতে চাইছেন, আর এটা থেকে কি বুঝাতে চাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সকাল ভোরে ফজর পরে কোনো নামাজ নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকছেন এই লোকটা যখন সুন্নাত পড়ছে তখন। হ্যাঁ, ঠিক না? কাজা নামাজের ক্ষেত্রে এরকম। তো বলছেন যে আম্মা সালাওয়াত জাওয়াতুল আসবাব, কারণগত নামাজ, কারণগত একটি নামাজ অহরহ পড়ার প্রয়োজন, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। মসজিদে প্রবেশ করাটা 2 রাকাত নামাজের কারণ, এই জন্য এটা কারণগত নামাজ, বুঝলেন না? মসজিদে যে না বসতাম তাহলে আমার এখানে নামাজ পড়ার কারণ পয়দা হইতো না, কারণগত নামাজ। তো তাহিয়াতুল মসজিদ পড়বেন না পড়বেন না? শাফিঈদের কাছে পড়বেন, হানাবেলা একদলের কাছে পড়বেন, ইমাম ইবনে তাইমিয়ার কাছে পড়বেন, আহলে হাদিস ওলামাদের কাছে পড়বেন, কিন্তু হানাফিদের কাছে, মালিকীদের কাছে বলছেন না, ফজর পরে আর তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। হ্যাঁ, আসর পরে আর তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না, মাথার উপর সূর্য আসে আর তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। থামো, এ বুঝতে পারলেন ইখতিলাফের প্রভাবটা আপনার বাস্তব জীবনে এইরকম। জি, তো বলছেন যে যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি নামাজ, ওয়া রাকাতাইল উযু, তারপরে তাহিয়াতুল উযুর নামাজ। তাহিয়াতুল উযু কারণগত নামাজ, আমি উযু করেছি, উযু করলে 2 রাকাত নামাজ পড়া প্রমাণ আছে। আমি উযু করলাম ফজর পরে একবার, উযু করলাম আসর পরে, নামাজ পড়তে পারবো না? কারণগত নামাজ। ফাজায়েজাতুন ইনদা উজুদি সাবাবিহা ফি আইয়ি ওয়াক্তিন, যে কোনো ওয়াক্তে যদি ওর কারণ পাওয়া যায় তাহলে এই নামাজগুলি পড়া জায়েজ। ওয়া দালিলুহুম আলা যালিকাল আহাদিসুল খাসসা লিহাযিহিস সালাত, এদের দলিল হচ্ছে এই মর্মে, এই নামাজগুলি পড়ার বৈধতার ক্ষেত্রে যে খাস খাস হাদিসগুলি রয়েছে, যে এই নামাজগুলি পড়ে, ফাইন্নাহা মুখাসসাতুন লিআহাদিসিন নাহিয়ে, নিষেধাজ্ঞার হাদিসগুলি হচ্ছে ব্যাপক, আর অনুমতির হাদিস হচ্ছে খাস, বিশেষ ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে। যেমন এর অনেক সময় আমি উদাহরণ দিই, যে এখন আমাদের ক্লাস চলছে, আসল হচ্ছে কি করতে হবে? ক্লাসে বসতে হবে, আর ক্লাসে এখানে কথা বলা যাবে না। কিন্তু শেখ সালিম আসলে সালাম করলো, আমি কি নিষেধ করলাম? যদি কোনো ছাত্র নির্বোধ থাকে, বলে যে আপনি বলছেন যে এখানে কথা বলা যাবে না, লেট করে আসা যাবে না, আর 15 মিনিটের ক্লাসের মাঝখানে এসে ঢুকলো আর কথা বললো, সালাম করলো, তাহলে বেকুব নামো, ঠিক না? বুঝতে পারছেন? তো কি বলবো?
যে এটা হচ্ছে আম, যে ক্লাস চললে কথা বলা নিষেধ, আর বসতে হবে আর শুনতে হবে, হ্যাঁ, আর ক্লাস বন্ধ করা যাবে না, আমি কথা বন্ধ করব না। কিন্তু খাস হচ্ছে কোনো বিশেষ একটা কোনো কিছু এরকম হইলো তখন কথা বলা যেতে পারে। জি, আম আর খাস। আম খাস শরীয়তের এই বিষয়টি বোঝা জরুরি ফতোয়া দেওয়ার জন্য। আল্লাহ বলছেন ওয়াইদা করে আল কোরআন ফাস্তামিউল্লাহ, কোরআন তেলাওয়াত হলে শোনো, ওয়ান সে তো নীরব থাকো আল্লাহ তোরহাম, যাতে আল্লাহ রহম হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ফাতিহা নামাজ হয় না, কি করবেন তাহলে? কোরআনের আয়াত হচ্ছে আম, যে কোনো সময় রাস্তাঘাটে গাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হলে চুপ শোনো, হ্যাঁ। আর খাস হুকুম হচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া যেহেতু নামাজ হয় না, সুতরাং ইমাম তেলাওয়াত করলেও কি করো, সূরা ফাতিহা পড়ে নাও। এটাই শাওয়াফি বলছেন, এটাই ইমাম বুখারী বলছেন, এটা আহলে হাদিস অনেক উলামারাই বলছেন যে সূরা ফাতিহা জেহরি উচ্চস্বরে তেলাওয়াত হইলেও আর সময় না পেলেও আপনি পড়বেন, যখন আল্লাহ আমিন হয়ে গেল তখন পড়ে নেন। তো এই মতটি, যে তৃতীয় মতটি যদি নেওয়া যায়, তো এতে হচ্ছে কি সবগুলি দলিলকে একত্রিত করা হচ্ছে আর দুই রকমের হাদিস পড়ে আমল হয়ে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা, কারণ এই মাসলাগুলির আমাদের প্রয়োজন পড়ছে, কিন্তু মাসলা যেহেতু আসলটাই বুঝি না তখন পেরেশান থাকি। এই যে নিষেধাজ্ঞাটি ফজর পরে নামাজ হয় না, ফজর পর বলতে ফজরের নামাজের পর না ফজরের ওয়াক্ত হওয়ার পর? আপনাদেরকে প্রশ্ন। হ্যাঁ, কি বলছিলাম? সওয়াল জিজ্ঞাসা। সালাত আদায়ের পরে, ব্যাস, কালাম ওয়াহিদ, আর কোনো মত নেই। আপনারা একমত, ওলামারা মুহাদ্দিসিন কেরাম দুই মত করেছেন। কথা কি স্যার? দেখো, এগুলো হচ্ছে কি অন্ধকারে হাতড়ানো, অন্ধকার হাতের কাজ হবে না। বলছেন ভাষ্যকার সুম্মা ইখতালাফু, তারপর ওলামাদের দ্বিমত রয়েছে, হাল ইয়াবদাই নাহিয়ু ফি সুবহে মিন তুলুইল ফাজরি সানি আও সালাতিস সুবহ, এই নিষেধাজ্ঞা ফজর শুভ সাদেক হওয়ার সাথে সাথে শুরু হয় নাকি ফজরের নামাজ, ফরজ নামাজটা শেষ হওয়ার পর থেকে শুরু হয়? অর্থাৎ যদি ধরি যে ফজরের নামাজের পরে নিষেধাজ্ঞা শুরু হয়, তার মানে শুভ সাদেক হলো, আজান হলো, আজানের পরে 20-25 মিনিট টাইম আছে, এর মধ্যে আমি ইচ্ছা মতো নামাজ পড়তে পারি, 2 রাকাতে সীমিত থাকলো না, তাহলে আমার বোঝা গেছে, এবার ইচ্ছা মতো নামাজ পড়তে পারি। আর যদি বলি যে না, এই নিষেধাজ্ঞা কখন থেকে শুরু হয়? শুভ সাদেক থেকেই, আজানের সাথে, যে সৌদি আরবে ঠিক টাইমে আজান হচ্ছে, আজানের টাইম থেকেই শুরু হয়ে যায় নিষেধাজ্ঞা, তার মানে একমাত্র ওই 2 রাকাত সুন্নত ছাড়া এর বেশি পড়া যাবে না। হ্যাঁ, যাদের কাছে কারণগত নামাজ আছে তাদের কারণগত নামাজ পড়া যাবে, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। এই জন্য মসজিদে গিয়ে কেউ 4 রাকাত পড়তে পারবেন না, এটা হচ্ছে সঠিক মত। মসজিদে গিয়ে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আর 2 রাকাত ফজরের সুন্নাত, 4 রাকাত জীবনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, কোনো সাহাবী পড়েননি, জায়েজ নয় এটা। কিন্তু যদি বাসাতে আপনি সুন্নাতটা পড়ে নিয়েছেন আর তারপরে মসজিদে গেলেন, এখনো জামাত শুরু হয়নি, এখন তাহিয়াতুল মসজিদে নিয়ত করেন, তো জায়েজ, কারণ কারণগত নামাজ পড়ছেন এখন আপনি, বুঝা গেছে? তো এখন নিষেধাজ্ঞাটি ফজরের সালাতের পর থেকে শুরু হয় না ফজরের শুভ সাদেক যে সময় শুরু হয় তখন থেকে শুরু হয়? দুটি মত রয়েছে এই ক্ষেত্রে। ফাযাহাব আল হানাফিয়াতু ইলা আন্নাহু ইয়াবদাউ মিন তুলুইল ফাজরি, হানাফি মত হচ্ছে যে ফজর উদয় হইলে, অর্থাৎ শুভ সাদেক হইলে, আজানের টাইম হইল আউয়াল ওয়াক্ত, আর তখন থেকে এই নিষেধাজ্ঞা শুরু। ওয়া আল মাশহুর মিন মাযহাবিল হানাবিলা, এটা হচ্ছে প্রসিদ্ধ হাম্বলি মত। তাহলে হাম্বলি আর হানাফিরা এখানে একমত হয়ে যাচ্ছে। তাদের হাদিসগুলি শুনেন, তাদের হাদিস আপনারা যেগুলো পড়লেন ওর মধ্যে রয়েছে। এখানে দেখেন শব্দের উপর যদি আপনি গভীরভাবে চিন্তা করেন তো ওখানে কিন্তু দলিল রয়েছে। হাদিস কি আছে? লা সালাতা বাদাস সুবহে, লা সালাতা বাদাস সুবহে, নামাজ নেই কিসের পরে? ভোরের পরে। ভোরের নামাজ বলা হয়নি, বাদা সালাতি সুবহে আছে, বাদাস সুবহে মানে বাদাল ফজর, মানে শুভ সাদেক হইলেই, তাই এটাই দলিল হয়ে গেল ওদের, বোঝা গেছে? কিন্তু আর এক হাদিসে রয়েছে লা সালাতা বাদা সালাতিল ফজরে, ফজর নামাজ পড়ে, ওইটা ওদের দলিল হয়ে গেল, ফজর নামাজের পর নামাজ নেই। এবার বুঝতে পারছেন? জি, ওইটাও তো আছে, দেখেন নাহা আনিস সালাতে বাদাস সুবহে, ওখানেও আছে। প্রথম হাদিসটা তো দ্বিতীয় হাদিসও আছে, নাহা আনিস সালাতে বাদাস সুবহে, এই কথা নেই যে বাদা সালাতি সুবহে, নামাজের কথাটা নেই। জি,
তো বলছেন যে এদের দলিল কি? হানাবেলা আর হানফিদের দলিল বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনান আরবাতে আরেকটি হাদিস ইবনে উমর থেকে, ওইটাও লা সালাতা বাদাল ফজর। আমাদের কিতাবে যে বুখারী মুসলিম হাদিস ওগুলোতে বাদাস সুবহ, আর সুবহ আর ফজর একই অর্থে। ফজর পরে কোনো নামাজ নেই, এই কথা বলা হয়নি ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই, বলা হয়েছে লা সালাতা বাদাল ফজরে, ফজর। আর ফজর বলা হয় সুবহ সাদেককে। ফজর বলে কাকে? আমরা বলি না সাহারি খাচ্ছি ভাই ফজর হয়ে গেল নাকি? তো ফজরের নামাজ তো আরো 20 মিনিট পর হবে, ফজর হয়ে গেল কি মানে সুবহ সাদেক। তাহলে ফজর পরে নামাজ নেই ইল্লা সাজদাতাইন, 2 রাকাত ছাড়া। মানে ওই যে সুন্নাত 2 রাকাত, সাজদাতাইন মানে রাকাতাইন, এখানে সাজদাতাইন মানে 2 সিজদা নাই। সাজদাতাইন মানে কি? এইখানে এটা আরেকটা দলিল শুনে রাখেন বেদাতীদের খণ্ডনে, যে সেজদা মানে শরীয়তে কি হয়? রাকাত হয়। সাজদা মানে রাকাত হয়। সুতরাং এমনি সেজদা, তেলাওয়াতের সেজদা ছাড়া আর শুকর সেজদা ছাড়া এই তবলিগি জামাতের খট করে একটা সেজদা দিয়ে টান দিল মসজিদ থেকে, এটা বেদাতি সেজদা, এরকম কোনো সেজদা নেই। এরকম সেজদার কোনো ইবাদত নাই শরীয়তে। যেখানে হাদিসে সেজদা ব্যবহৃত হয়েছে সেজদা মানে সালাত, সেজদা মানে সালাত, অংশ জুজ বলে কুল মোরাদ নেওয়া হয়েছে, একটা অংশ বলে গোটা একটা বস্তুকে উদ্দেশ্য করা হয়েছে বা বিষয়কে উদ্দেশ্য করা হয়েছে। যেমন এর উদাহরণ মাঝে মাঝে দিতে থাকি, আপনার চেহারা দেখিনি, তার মানে কি? আপনাকে দেখিনি, তাহলে একটা অংশ চেহারা বলে গোটাকে বোঝাচ্ছি। ওইরকম সেজদা বলে এখানে রাকাত বোঝানো হয়েছে। ইল্লা সাজদাতাইন মানে ইল্লা রাকাতাইন, সেজদাটা এক রাকাতের অংশ, তো ওই সেজদা বলে রাকাত বোঝানো হয়েছে। জি, এই হাদিস আরো স্পষ্ট প্রমাণ করে যে ফজর উদয় হওয়ার পরে 2 রাকাত ফজরের সুন্নাত ছাড়া আর কোন নামাজ চলবে না। লিআন্নাল মুরাদ মিনান নাফি, নেই মানে নিষেধ। ওয়া যাহাবা কাসীর মিনাল উলামা, আর অনেক উলামারা বলছেন দ্বিতীয় মত, আন্নান নাহিয়া ইয়াবদা মিন সালাতিল ফজর, ফজরের নামাজের পর থেকে নিষেধাজ্ঞা শুরু হয়। তার মানে আযান ইকামতের মাঝখানে তাহলে তারা বলছেন যে অতিরিক্ত নামাজ পড়তে পারবেন। এই মাসআলার উপর ভিত্তি করে আর একটা মাসলা আছে, আর ফিকহের কিতাবে 2 রকমের মত দেখা যায়। কোরআন হাদিসের আলেম যারা লিখতে গিয়ে তারাও দুই ভাগে বিভক্ত হয়েছেন। একজনের তাহাজ্জুদ পড়ার সময় পায়নি, বেতর পড়ার সময় পায়নি, আজান হয়ে গেছে, কিন্তু এখন নামাজ শুরু হইতে 20 মিনিট টাইম আছে, 20 মিনিট মধ্যে 2, 4, 5, 6 রাকাত নামাজ পড়ে নিতে পারে বা 7 রাকাত নামাজ পড়ে নিতে পারে। এখন এই ব্যক্তি এই সময়টা আজান ইকামতের মাঝখানে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না পারবে না, বা কমপক্ষে বেতরটা পড়তে পারবে না পারবে না? হ্যাঁ, কি বুঝলেন? এই ইখতিলাফের উপর নির্ভরশীল। যারা বলছে যে ফজর শুভ সাদেক হইলেই নামাজ নিষেধ, 2 রাকাত ছাড়া বেশি পড়া যায় না, এখান থেকে নিষেধাজ্ঞা শুরু, তারা বলছে পড়তে পারবে না, শুধুমাত্র ফজর 2 রাকাত সুন্নাত, আর কিছু পড়তে পারবে না। আর যারা বলছেন না ফজরের নামাজের পর থেকে নিষেধাজ্ঞা শুরু হয়, তারা বলছে এই সময়ে নামাজ পড়তে বাধা নেই, কারণ এটাতে নিষিদ্ধ সময় নয়, নিষিদ্ধ সময় নয়। সুতরাং বেতর আজানের পরেও পড়তে পারবে তারা বলছে, বা নফল আরো বেশি পড়তে পারবে। জি হ্যাঁ, করতে পারবে, আল্লাহু আলাম। তো বলছেন যে অনেক ওলামারা বলছেন যে এই নিষেধাজ্ঞা শুরু হয় ফজর নামাজের পর থেকে, লা মিন তুলুইল ফজর, শুভে সাদেক থেকে নয়। তাদের দলিল শুনেন বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, লা সালাতা বাদা সালাতিল ফজর। বললাম না একটু আগে যে এখানে সালাত শব্দটি একবার স্পষ্ট আছে, ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই, হাত্তা তাতুলা শামস, সূর্য ওঠা পর্যন্ত। জি, আরো বুখারীতে রয়েছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা বাদা সালাতিস সুবহি, কোন নামাজ নেই ভোরের নামাজের পরে। এই যে নামাজ শব্দটি এখানে সালাত শব্দ চলে এসেছে, হাত্তা তাতুলা শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হবে। জি হ্যাঁ, আশা করি এই বিষয়টি শেষ। হ্যাঁ, কোনটা মজবুত? প্রথম কথা, কারণগত নামাজ পড়া যাবে, কারণগত নামাজ পড়া যাবে। আর নিষিদ্ধ সময় শুরু হয় ফজরের নামাজের পর থেকে, নিষিদ্ধ সময় শুরু হয় ফজরের নামাজের পর থেকে, শুভ সাদেক থেকে নয়। আল্লাহু আ'লাম। বাবু কাযাইল ফাওয়ায়েদ, এই অধ্যায় হচ্ছে ছুটে যাওয়া সালাতগুলি কাজা করা সম্পর্কে। ফাওয়ায়েদ ফায়েতাতুনের জমা, ওয়া তারতিবহা, এবং সেইগুলির পর্যায় ক্রম আদায় করা সম্পর্কে, তারতিব সিরিয়ালিটি সম্পর্কে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, এই অধ্যায়টিও কায়েম করেছেন ভাষ্যকার শেখ আল বাসসাম রাহিমাহুল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জা ইয়াউমাল খান্দাকে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের দিনে আসলেন।
বাদামা গারাবাতি শামস, সূর্য অস্তমিত হওয়ার পরে ফাজাআলা ইয়াসুব্বু কুফারা কুরাইশ, তারপরে এসে কুরাইশ কাফেরদেরকে গালমন্দ করা শুরু করলেন। আপনাদের কিতাবে অধ্যায় নেই, এটা অধ্যায় বললাম যে ভাষ্যকারের অধ্যায়। ওয়াকাল, আর বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা কিদতু উসাল্লিল আসরা হাত্তা কাদাতিশ শামসু তাগরুব, আমি আসরের সালাত আদায় করতে পারিনি এমনকি সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হয়েছে। সূর্য একবার ডুবো ডুবো অবস্থা, উজু করতে ডুবে যাবে। বরং সূর্য ডুবার পরেই নামাজ পড়তে তারা পেয়েছিলেন, উজু করতে করতে সূর্য ডুবে গেল। ফাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সান্ত্বনা দেওয়ার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগান্বিত হয়ে আর গালমন্দ করছেন, লানত করছেন এই কাফেরদের ওপর যারা মদিনাকে ঘেরাও করে রয়েছে খন্দকের যুদ্ধের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়াল্লাহি, তোমার শুধু নামাজ নয়, আল্লাহর কসম করে বলছে, মা সাল্লাইতু, আমিও পড়তে পারিনি। কাফেরদের সামনে পাহারা দিয়ে বসে আছি, নামাজ পড়তে পারিনি। কেন? ভয়ের নামাজ ছিল না, সালাতুল খৌফ ছিল না। যুদ্ধ করতে করতে বা পাহারা সিকিউরিটি পাহারা দিতে দিতে নামাজ পড়ে নিতেন, কেন পড়েন নাই? হ্যাঁ, খন্দকের যুদ্ধ হয়েছে 5ম হিজরিতে, আর সালাতুল খৌফ তারপরে 7ম হিজরিতে বা 6ষ্ঠ হিজরির শেষ দিকে, এই সময়গুলিতে পরে নাযিল হয়েছে এক কথায়। কালা বলছেন, ফাকুমনা ইলা বুথান, বুথান নামক স্থানে আমরা গিয়ে অবস্থান করলাম, গেলাম। ফাতাওয়াদ্দা লিস সালাতে, আর উযু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য। ওয়াতাওয়াদ্দা আনাল্লাহর, আমরাও উযু করলাম। ফাসাল্লাল আসরা, তারপরে আসরের নামাজ আদায় করলেন। বাদামা গারাবাতি শামস, সূর্য অস্তমিত হওয়ার পরে। সুম্মা সাল্লা বাদাল মাগরিব, তারপরে মাগরিবের সালাত আদায় করলেন। এই হাদিস থেকে বেশ কিছু মাসাইল বোঝা গেল। তার মধ্যে একটি হচ্ছে তরতিব, আগে কি করলেন? আসর পড়লেন। এই না যে মাগরিবের নামাজটা ঢিলা হয়ে যাবে, এই হয়ে যাবে, সে হয়ে যাবে। যেমন আমাদের দেশের লোকেরা মনে করে মাগরিবের নামাজ মানে এদিকে আজান দেওয়া হবে, ওইদিকে একামত শেষ। জাহেলদের নামাজ এটা। পেশাবের সময় নেই, বাথরুমে যাওয়ার সময় নেই, উজু করার সময় নেই। যে উজু করতে যায় সেও জামাত পাবে না, সুন্নতের খেলাফ তরিকা। মাগরিবের নামাজেরও যথেষ্ট সময়, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকের লাল আভা, যে লাল বর্ণ থাকে, সেটা যতক্ষণ ডুবে না যাবে ততক্ষণ পর্যন্ত, পুরো অন্ধকার না হওয়া পর্যন্ত মাগরিবের সময় আছে। তো এইভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। তাহলে একটা তরতিব বুঝলাম যে পর্যায়ক্রমে নামাজগুলি যথাসাধ্য আদায় করার চেষ্টা করতে হবে। আর 2 নম্বর কথা যা বুঝলাম তা হচ্ছে যে কি বুঝলাম, যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ সূর্য অস্তমিত হওয়ার পরে পড়েছেন, কিন্তু তখন যেহেতু সালাতুল খৌফের বিধান ছিল না, এই জন্য এখন যদি এরকম পরিস্থিতি হয় জিহাদের, তাহলে সালাতুল খৌফ আদায় করতে হবে, টাইমে টাইমে নামাজ আদায় করতে হবে। কিন্তু যদি এমন হয় যে আপনার ওজর আছে শরীয়তি, যেমন ঘুমিয়ে যাও অথবা ভুলে গেছেন, আর এমন সময় মনে হলো যে এই সময় উযু করতে করতে সূর্য ডুবে গেল, তাহলে এরকম আমল করবেন, আগে আসরটা পড়ে নেবেন আর তারপরে মাগরিব পড়বেন। যদি মসজিদে জামাত শুরু হয়ে যায়, মসজিদে জামাত শুরু হয়ে গেছে, জোহরে নামাজ পড়েননি, আসরে গেছেন আর আসরে জামাত শুরু হয়ে গেল, তো কি করবেন এখন? জোহরের নিয়ত করবেন না আসরের নিয়ত করবেন? কারা বলছে আসরের নিয়ত করতে হবে? সালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। আসরের নিয়ত আগে করতে হবে। জি ঠিক, সহি এটা। হ্যাঁ, তাহলে তরতিব কোথায় থাকলো? আগে জোহর পড়তে হবে, তরতিব খেয়াল রাখা ফরজ, যেইভাবে আল্লাহ ফরজ করেছে ওইভাবে আপনাকে আদায় করতে হবে, ঠিক আছে? এখন যারা বলছে আসর আগে পড়তে হবে, তারা বলছে যে ইমাম আর মুক্তাদির নিয়তে পার্থক্য চলবে না, এটা তাদের বানানো ফতোয়া, হাদিস বিরোধী ফতোয়া। কারণ সহিহ বুখারীতে আছে ফরজের পিছনে নফল পড়া, নফলের পিছনে ফরজ পড়া, এগুলো সব প্রমাণ আছে। তো যখন নফলের পিছনে ফরজ পড়া যায়, তাহলে এক ফরজের পিছনে আরেক ফরজ কেন পড়া যাবে না? বোঝা গেছে? যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার নামাজ পড়ে চলে যেতেন, আর পড়ে যাওয়ার পর মহল্লার লোকেরা খুব যখন ধরলো তখন এরকম করতেন। তিনি বলছেন, তোমাদের আমি ইমামতি করতে গিয়ে নবীর পিছনে নামাজ ছাড়বো না, আমি আগে মসজিদে নববীতে নামাজ পড়ে আসবো, তারপরে তোমাদের ওখানে আসবো, বসে থাকো, তোমরা যাবে না তো বসে থাকো এখানে, তোমাদের ইমামতি করবো। ঠিক আছে, এশার নামাজের লোকেরা ইন্তজারে বসে থাকতো, আর এসে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তখন এশার নামাজ পড়েতেন, তার ছিল নফল, তিনি ওইটা নফলের নিয়ত পড়তেন, দ্বিতীয়টা নফল হবে, আর মুক্তাদিদের নামাজ ছিল
ফরজ, তাহলে নফলটা ফরজের তুলনায় দুর্বল। তো দুর্বলের পিছনে সবলের যদি নামাজ হয়, তো সবলের পিছনে সবলের নামাজ কেন হবে? নিয়তের পার্থক্য। এবার বুঝতে পেরেছেন? জি।